আজ আমি সফল ট্রেডার হয়েছি শুধুমাত্র আমার মা এবং আমার ওয়াইফের জন্য। ঠিক আছে, একটা সময় এসেছিল যখন লস করে করে আমার মন এতটাই দুর্বল হয়ে গেছিল, আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, চিন্তা শক্তি, আমি যে কী ডিসিশন নেব, কী করব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। আর সেই সময় কিন্তু আমার মা এবং আমার স্ত্রী কিন্তু পাশে ছিল। ঠিক আছে, তারা কিন্তু সবসময় বুঝিয়েছে যে এতটা আগিয়েছো তুমি, 3 বছর হয়ে গেছে, তুমি কেন এখন পেছনে যাবে, কেন পেছনে পা দেবে? তুমি তুমি যদি নতুন কিছু শুরু করো আবার তোমাকে 2-3 বছর কাটাতে হবে। তাহলে তুমি এতটা এগিয়ে, এতটা শিখে তুমি কেন পিছু পা হচ্ছ? ঠিক আছে, তারা কিন্তু সবসময় আমাকে মোটিভেশন দিয়েছে। ঠিক আছে, সবসময় পাশে ছিল। একটা সময় ছিল আমি সারা দিন কেঁদেছি, একদিনে 15,000 20,000 টাকা লস করেছি। ঠিক আছে, এত ওভার ট্রেডিং করেছি, এত লস করেছি। আর সেই সময় কিন্তু তারা পাশে ছিল। কিছু কিছু দিন গেছে আমি রাতে ঘুমাইনি, সারাদিন খেতে পারিনি ঠিকভাবে। কারণ একটা কাঁচা টাকা যদি চলে যায় একদিনে 10,000 15,000 20,000 টাকা, মানে মুখের কথা। আমি টিউশন পড়িয়ে আমি যে কষ্টের হার্ড যে মানিগুলো আমি ট্রেডিং করেছি, সেই টাকাগুলো চলে যায় যদি, তাহলে কেমন লাগবে? ঠিক আছে, আর সেই সময় কিন্তু তারাই পাশে ছিল এবং তারা বুঝিয়েছে যে ছাড়লে হবে না। ওরা যখন পারছে, অন্য সবাই যখন পারছে, তোমাকেও পারতে হবে। কারণ তোমার বড় স্বপ্ন আছে, আর বড় স্বপ্ন দেখার জন্য একটা ক্ষমতা দরকার আছে, সে ক্ষমতা তোমার রয়েছে। তুমি কেন ছাড়বে এখন মাঝপথে? ঠিক আছে, তারা কিন্তু সব সময় বুঝিয়েছে। তাই তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ এবং তাদের অবদান মানে আমি কখনো ভুলবো না। ঠিক আছে, মানে এখনও সবসময় আমাকে কিন্তু কেয়ার করে, আমাকে বলে যে আজকে কি হয়েছে, আজকে লস হয়েছে না প্রফিট হয়েছে। ঠিক আছে, সবসময় কিন্তু মানে একটা ট্র্যাক করে যে আমি কীরকম পর্যায়ে আছি। ঠিক আছে, তো একটা আমার লাস্টে শেষে আমি বুঝতে পারি যে আমার লসের কারণটা কী। আমার লসের কারণ হচ্ছে ওভার ট্রেডিং, গ্রিডিনেস, লোভ। ঠিক আছে, আর কম প্রফিট নিয়ে আমি বেরোবো না, বেশি প্রফিট নিতে হবে, সেই জিনিসগুলো আমার মাইন্ডে ছিল। ঠিক আছে, এবং মার্কেটের সঙ্গে ফাইট করতাম যথারীতি, যে দেখি কত আমাকে লস করাতে পারছে দেখি। ঠিক আছে, তো এরকম ব্যাপার হয়ে যেত, যার জন্য লসটা বেশি করতাম। তাই আমি বুঝতে পেরেছি যে না, এবার আমি লস কমাবো, আমাকে লসটা মেন কমাতে হবে। কারণ লস না কমালে কিন্তু আমি মাঠে টিকে থাকতে পারবো না। এই মার্কেটে টিকে থাকার জন্য প্রথমত লসটা কিন্তু কমাতে হবে। আর টাকা যদি না থাকে আমি ট্রেডিংটা করবো কীভাবে? ঠিক আছে, তো শেষে আমি আবার নতুন করে আমি শুরু করি। ঠিক আছে, আমি তো কখনো কখনো এরকমও হয়েছিল যে আমি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে নিলাম। ঠিক আছে, 5 দিন 1 সপ্তাহ আমি কোনো ট্রেডিং করি না, মন মরা করে আর কি বসে আছি। ঠিক আছে, কি করব কি না করব এরকম ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, তারপর আমি পরবর্তীতে আবার শুরু করি এবং পুরো মনে জেদ ধরে শুরু করি যে এবার যদি আমি কখনো ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন হই, আমি কখনো আর ট্রেডিং করব না। ঠিক আছে, এবং নিজেকে মানে ধিক্কার জানাবো, সেরকম জেদ দিয়ে আমি শুরু করি আবার নতুন করে। এবং তারপর আমি অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করি। আমি জেদ ধরেছি না, আমি এই অল্প ক্যাপিটালটাকে আস্তে আস্তে বড় করব। ঠিক আছে, লস অল্প করব। ঠিক আছে, এরকমভাবে এরকম থিঙ্কিং নিয়ে আমি শুরু করি। তো যাই হোক, তারা আমার পাশে ছিল বলেই আমি আজ সফল ট্রেডার হিসেবে। তো যাই হোক, কিছু বলার নেই, এটাই বলার যে ফ্যামিলি সাপোর্টটা অবশ্যই দরকার। নিজের ওয়াইফ বা মা বা বাবা যদি সাপোর্ট করে, ঠিক আছে, তাহলে আশা করি সবাই সফল হবে। এটা আমার নিজের লাইফের সঙ্গে দেখা। ঠিক আছে, তারা যদি পাশে থাকে তারাই হচ্ছে মেন মোটিভেশন। ঠিক আছে, নিজের মা বাবা বউ বাচ্চা এরা হচ্ছে মেন মোটিভেশন। এদের দিকে তাকিয়ে শুরু করতে হবে মন দিয়ে। ঠিক আছে, এবং ডিসিপ্লিন রাখতে হবে, তাহলে অবশ্যই সাকসেসফুল ট্রেডার হওয়া যাবে।